তোমাদের এই নতুন ভিডিওতে ওয়েলকাম। আজকে আমরা শুরু করব এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা এর আগে 1.2 এর যে অঙ্কগুলো কষেছিলাম সেগুলো নিশ্চয়ই তোমরা কিন্তু বাড়িতে দেখেছো বা সেগুলো তোমরা রীতিমতো প্র্যাকটিস করছো। আজকে আমরা শুরু করব 4 নম্বর দাগের যে সমীকরণ সমাধান সেগুলো কিন্তু আজকে আমরা করব। এই সমীকরণ সমাধান তোমাদের 2026 সালে এই 4 নম্বর দাগের যে অঙ্কগুলো আছে সেখান থেকে কিন্তু একটা অঙ্ক অবশ্যই আসবে। অঙ্কগুলো তোমরা কিন্তু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, এখান থেকে তুমি 100% একটা অঙ্ক কিন্তু কমন পাবে। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। 4 নম্বর দাগের যে একের অঙ্কটা সেটা কি বলছে যে 3y² - 20 = 160 - 2y²। দেখো এটাকে আমাকে সমাধান করে y এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কি করব যে 2y² এদিকে নিয়ে আসবো বাম দিকে এবং এই -20টাকে আমরা এই ডান দিকে কিন্তু নিয়ে আসবো। তাহলে এটা কত হবে 3y² + 2y² = 160। তাহলে এই -20 যদি ডান দিকে যায় তাহলে কত +20। তাহলে এটা কত 5y² = কত 160 + 20 তাহলে 180 বা y² = 180 / কত 5। তাহলে y² = কত 36 আর y = তাহলে কত হবে +-6। নির্ণয় সমাধান কত হবে y = +-6। তাহলে দেখো 4 এর 1 নম্বর দাগের অঙ্কটা হলো। এবার আমরা করব 4 এর 2 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেই 2 নম্বর দাগের অঙ্কটা। কত বলছে 2x + 1 তার হোল স্কয়ার প্লাস x + 1 তার হোল স্কয়ার সমান 6x + 47। দেখো এই অঙ্কটা করতে গেলে এটাকে প্রথমে তোমাকে a + b তার হোল স্কয়ারের ফর্মুলাতে কিন্তু ভেঙে নিতে হবে। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে কত a² + 2 * a * 1 + 1 তার হোল স্কয়ার আর এটাকে যদি ভাঙি তাহলে a² + 2x * 1 + 1 সমান 6x + 47। তাহলে এটা কত 4x², এটা কত 4x + 1, এটা কত x² + 2x + 1 = 6x + 47। তাহলে দেখো এইটুকু আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার দেখো যে এটা দেখো আমরা যোগ করতে পারবো। তাহলে কত 4x² + x² মানে এটা কত 5x²। এটা দেখো যোগ করতে পারবো তাহলে 4x প্লাস কত 2x তাহলে কত 6x আর 1 + 1 তাহলে কত 2 আর কত 6x + 47। এবার দেখো এই যে এই দুটো পদকে আমরা কি বাম দিকে নিয়ে চলে আসছি। তাহলে এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, তাহলে এটাও যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস হবে। তাহলে 5x² + 6x + 2 - 6x - 47 = কত 0। তাহলে দেখো 5x² দেখো 6x আর এই 6x তাহলে কি হলো কেটে গেল। এবার দেখো তাহলে কত 47 থেকে 2 যদি বাদ দিই তাহলে -45 = 0। আমি কি হচ্ছে এটাকে এই দিকে নিয়ে চলে আসছি, ডান দিকে নিয়ে চলে আসছি। তাহলে 5x² = কত 45। তাহলে আমরা বলতে পারি যে x² = 45 / কত 5। তাহলে 45 / কত 5 বা x² = কত 9। তাহলে আমরা বলতে পারি x = কত এই +-3। তাহলে দেখো এই সমাধানের ক্ষেত্রে আমরা x এর মান কত পেলাম +-3 পেলাম। তাহলে দেখো 1 নম্বর দাগের অঙ্ক এবং 2 নম্বর দাগের অঙ্ক তুমি আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে সাধারণত আসে না, কিন্তু প্র্যাকটিস তোমাকে করতেই হবে যে কিভাবে অঙ্কগুলো আমরা সমাধানগুলো করছি। এবার দেখো 4 এর 3 নম্বর দাগের অঙ্কটা। 4 এর 3 নম্বর দাগের অঙ্কটা কি বলছে যে x - 7 * x - 9 = 195। এটা কিন্তু বলছে। তাহলে আমরা কি করব যে এই দুটোকে আমরা কি করব মাল্টিপ্লাই করে দেব অর্থাৎ গুণ করে দেব। তাহলে এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে
এক্স স্কোয়ার, আর এটার সঙ্গে এটা গুণ করলে কত 9x, আবার এটার সঙ্গে এটা গুণ তাহলে -7x, আর এটার সঙ্গে এটা গুণ তাহলে প্লাস কত 63 ইকুয়াল টু 195 কিন্তু আমরা পেলাম। তাহলে এবার দেখো তাহলে এক্স স্কোয়ার, দেখো এটা এটা যোগ করতে পারবো, তাহলে -16x প্লাস 63, এই 195টাকে আমরা ডান দিকে নিয়ে চলে আসছি, তাহলে 195 ইকুয়াল কত 0। তাহলে এক্স স্কোয়ার -16x, এবার দেখো 195 থেকে 163 তুমি যদি বাদ দাও তাহলে কত হবে, যে এখানে হবে 2, এখানে 3, তার মানে 132, তাহলে -132 ইকুয়াল টু কত 0। এবার দেখো এটাকে আমাকে করতে হবে মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্ম করতে গেলে তুমি জানো যে 132 কে উৎপাদক বিশ্লেষণ করে আমার কত নিয়ে আসতে হবে, 16 নিয়ে আসতে হবে। তাহলে 132 কে তুমি যদি উৎপাদক বিশ্লেষণ করো তাহলে 2, তাহলে কত 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2, তাহলে কত 3, 3, এটা কত 3, তার মানে 11। এবার দেখো তোমাকে এই যে উৎপাদকগুলো আছে এই উৎপাদকগুলো দিয়ে কিন্তু তোমাকে 16 নিয়ে আসতে হবে। দেখো এই 11 আর 2 মানে 22, 22 থেকে যদি 6 বাদ দাও তাহলে তুমি দেখো 16 পেয়ে যাবে। তাহলে আমরা এটা করতে পারি যে এক্স স্কয়ার মাইনাস কত 22x প্লাস কত 6x মাইনাস 132 ইকুয়াল টু কত 0। এখান থেকে আমি x কমন নিচ্ছি, তাহলে x মাইনাস কত 22, এখানে 6 কমন নিচ্ছি, তাহলে x মাইনাস কত 22 ইকুয়াল টু কত 0। দেখো দেখো এইটা এটা একই, তাহলে x মাইনাস 22 ইন্টু x প্লাস 6 ইকুয়াল টু কত 0। তাহলে আমরা বলতে পারি যে দুটো পদের গুণফল যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারি x মাইনাস 22 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে বা x সমান সমান 22 বা x সমান সমান -6। তাহলে আমরা বলতে পারি যে x এর মান কত, অর্থাৎ নির্ণয় সমাধান x সমান সমান 22 ও -6। তাহলে এই সমাধান কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু লিখতে হবে যে নির্ণয় সমাধান x সমান সমান 22 ও -6। এবার দেখো 4 নম্বর দাগের অঙ্কটা। 4 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখা যাক। এখানে বলছে দেখো যে 3x মাইনাস 24 বাই এক্স ইকাল টু এক্স বাই 3 কিন্তু বলে দিয়েছে, যেখানে বলছে যে x নট ইকুয়াল টু কত 0 হবে। তাহলে এইটাকে আমাকে করতে হবে সমাধান করতে হবে। তাহলে আমরা কি হচ্ছি যে এখানে লসাগু কত x, তাহলে এটা কত হবে 3x স্কয়ার মাইনাস 24 সমান সমান কত x বাই 3। এবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে এদিককার সাথে এদিককার গুণ আর এদিককার সাথে এদিককার গুণ, তাহলে এই তিনের সাথে এই টোটাল যে সংখ্যামালাটা আছে এই টোটাল সংখ্যামালা তোমাকে করতে হবে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে 9x স্কয়ার মাইনাস কত 72, আর এটা গুণ করলে কত হবে x স্কয়ার করছি। এবার এটাকে এদিকে নিয়ে যাচ্ছি আর x স্কয়ারটাকে এদিকে নিয়ে আসছি, অর্থাৎ পক্ষান্তর করছি। তাহলে 9x স্কয়ার মাইনাস কত x স্কয়ার ইকুয়াল টু কত 72, তাহলে এটা কত হবে 8x স্কয়ার সমান কত 72 বা x স্কয়ার সমান কত 72। তাহলে 8টা কি হবে এর নিচে নেমে যাবে, তাহলে x স্কয়ার সমান কত 9। তাহলে আমরা বলতে পারি যে x সমান কত প্লাস মাইনাস 3, অর্থাৎ x এর মান কত পেলাম প্লাস মাইনাস কিন্তু 3 পেলাম। তাহলে দেখো যে 1 2 3 4 এই যে 4টে সমাধান করেছি, এই 4টে সমাধান কিন্তু ক্যালকুলেশন খুবই সহজ। তো এই অঙ্কগুলো তোমাকে শুধু প্র্যাকটিস করে দিতে হবে, আর কি করে হচ্ছে এই নিয়মগুলো তোমাকে কিন্তু বুঝতে হবে। এবার দেখো আমরা যেটা করব সেটা 5 নম্বর দাগের অঙ্কটা, যে 4 এর 5 নম্বর দাগের অঙ্ক যে x বাই 3 প্লাস 3 বাই এক্স ইকুয়াল টু কত 15 বাই এক্স, এটাকে আমাকে সমাধান করতে হবে। তাহলে আমরা কি করব যে এই যেটা আছে অর্থাৎ হরে যেগুলো আছে সেগুলো কি লসাগু করে নেব। দেখো 3 দিয়ে ভাগ করলে ভাগফল x দিয়ে করতে হবে, এই লবে যেটা থাকবে সেটাই করতে হয় গুণ করে দিতে হয়। এখানে x দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল কত 3, এই 3 এর সাথে করতে হবে এই 3 গুণ করে দিলে কত 9, তাহলে কত 15 বাই কত x কিন্তু হবে। তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে এটার সাথে এটা গুণ আর এটার সাথে এইটা গুণ, অর্থাৎ এটার সঙ্গে এই পুরোটা এটার সঙ্গে এই পুরোটা। তাহলে যদি x দিয়ে গুণ করি তাহলে কত হবে এটা x কিউব প্লাস 9x সমান সমান কত হবে এই 3 পূর্ণ 45, অর্থাৎ 45x। এইবার দেখো আমরা কি করতে পারি, দেখো সব জায়গায় একটা করে x আছে না, তাহলে তুমি একটা করে x বাদ দিয়ে দাও, আর ওখানে দেখো পাশে বলে দিয়েছে যে x নট ইকুয়াল টু কত 0, x এর মান কত 0 হবে না। তাহলে এটা x স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু কত 45। আমি কি করছি 9টা এই ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে x স্কয়ার
সমান সমান কত 45 মাইনাস কত 9, তাহলে এক্স স্কয়ার সমান কত 36, তাহলে এক্স সমান সমান কত এই প্লাস মাইনাস 6। তাহলে দেখো আশা করি তুমি এটাও বুঝতে পেরেছো। এবার দেখো 6 নম্বর যে দাগের অঙ্কটা, সেই 6 নম্বর দাগের অঙ্কটা, তাহলে এখানে কত 10x মাইনাস কত 1/x ইকুয়াল টু কত 3, যেখানে কি বলছে x নট ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা আবার লসাগু করব, তাহলে x, তাহলে এটা কত 10x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3, আবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে 10x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত 3x, বা 10x স্কয়ার এই 3x টাকে বাম দিকে নিয়ে চলো, তাহলে মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0। এইটুকু তুমি বুঝতে পেরেছো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, এখানে যে ধ্রুবক পদ আর এখানে যে সহগটা আছে এর মাল্টিপ্লিকেশন করে গুণ করে তার উৎপাদক করব, উৎপাদক করে তোমাকে এই 3 কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে 10 কে যদি ভাঙি 5 ইন্টু 2 হয়, আমরা 10 কে যদি এখানে উৎপাদক বিশ্লেষণ করি দেখো 5 আর 2 হয়, তাহলে 5 থেকে 2 যদি বাদ দিই তাহলে দেখো তোমার 3 চলে আসছে। তাহলে এটা আমরা লিখতে পারি যে 10x স্কয়ার মাইনাস 5x প্লাস কত 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে দেখো তাহলে তোমার 5x কমন, তাহলে 2x মাইনাস কত 1, এখানে দেখো 1 কমন, তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো এইটা এবং এইটা কি হবে তোমার কিন্তু কমন চলে যাবে, অর্থাৎ 2x মাইনাস 1 কিন্তু তোমার কমন যাবে। তাহলে কমন গেলে কত হবে 2x মাইনাস 1, তাহলে কে কে পড়ে আছে 5x আর 1 পড়ে আছে, তাহলে যেগুলো পড়ে থাকবে সেগুলোকে এই ব্র্যাকেট দিয়ে লিখে নাও। তাহলে তুমি জানো যে দুটো পদের গুণফল যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি 2x সমান 1 বা x সমান কত এই হাফ। এখান থেকে দেখো আমরা কত বলতে পারি 5x সমান মাইনাস 1 বা x সমান মাইনাস 1/5। তাহলে দেখো x এর মান কত পেলাম 1/2 এবং এখানে কত পেলাম মাইনাস 1/5। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণয় সমাধান যে x সমান কত হাফ ও মাইনাস 1/5। তাহলে দেখো এই যে 6টা অঙ্ক করলাম, এই 6টা অঙ্ক কিন্তু তোমাকে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এবার দেখো যে 7 নম্বর দাগের অঙ্কটা, সেই 7 নম্বর দাগের অঙ্কটা আমরা এখানে করব। এখানে কি বলছে 2/x স্কয়ার মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল 0। এটাকে আমরা সমাধান করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমেই জানি যে আমাদের ক্ষেত্রে হরগুলো লসাগু করতে হবে। লসাগু করলে কত x স্কয়ার হবে, তাহলে 2 মাইনাস এখানে x দিয়ে x কে ভাগ করলে শুধুমাত্র তোমার একটা x থাকবে, তাহলে ওই x এর সাথে কি হবে এই 5 গুণ হবে, তাহলে এটা 5x প্লাস কত এটা এখানে কিছু না মানে 1 আছে, তাহলে 1 দিয়ে যদি x স্কয়ার কে ভাগ করি তাহলে কত হবে x স্কয়ার, তার সাথে কি হবে এই 2 গুণ হবে, তাহলে কত 2x স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে এটা গুণ করলে কত 0 হয়ে যাবে। শুধুমাত্র দেখো এই লবটা কিন্তু থাকবে, কারণ 0 নিচে কত আছে 1 আছে, 1 দিয়ে তুমি যদি এটাকে গুণ করো তাহলে এটা পাবা, আর x স্কয়ারের সাথে যদি 0 গুণ করো তাহলে তুমি কি পাবা 0ই পাবা। তাহলে এটা আমি সাজিয়ে লিখি 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। এই 2 এবং 2 এই গুণ করতে হবে, তার উৎপাদক করতে হবে, ওই উৎপাদকগুলোর সাহায্যে তোমাকে কত নিয়ে আসতে হবে 5 নিয়ে আসতে হবে। তাহলে আমরা যে 4 কে যদি আমরা উৎপাদক করি তাহলে কত হবে, তাহলে 2 2 1 দেখো 2 2 4 প্লাস 1 দেখো 5 চলে এসেছে। তাহলে এটা লিখতে পারি 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু কত 0। এখান থেকে যদি কমন নিই তাহলে তোমার কত কমন যাবে 2x কমন যাবে, তাহলে x মাইনাস কত 2 আর এখান থেকে মাইনাস 1, তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো যে এইটার এটা দেখো আবার কিন্তু একই চলে এসেছে, তাহলে x মাইনাস 2 কিন্তু কমন, তাহলে কে কে পড়ে আছে 2x পড়ে আছে আর মাইনাস 1, তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটো পদের গুণফল 0, তার মানে x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x সমান 2 আর এখান থেকে কত 2x সমান 1, তাহলে x সমান কত 1/2। তাহলে অতএব নির্ণয় সমাধান বলতে পারি যে x সমান 2 ও কত হবে 1/2 হবে। তাহলে দেখো আশা করি এই যে 7টা অঙ্ক করেছি এই সমাধানগুলো তুমি বাড়িতে প্র্যাকটিস করো, কারণ এইটাকে কাজে লাগিয়ে অর্থাৎ এই যে পরের অঙ্কগুলো সেই পরের অঙ্কগুলো কিন্তু মাধ্যমিকে আসার কিন্তু একটা খুব প্রবাবিলিটি আছে। এই অঙ্কগুলো দিবে না বটে, কিন্তু এই অঙ্কগুলো তোমাকে প্র্যাকটিস করে এই যে সমাধানগুলো করছি এই সমাধানগুলো তোমাকে কিন্তু ভালো করে শিখতে হবে।
তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।